তো বন্ধুরা, অনেকদিন পর আমরা আবার দেখতে চলেছি ইন্টারনেটের সব থেকে ভয়ঙ্কর ভিডিও। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। Oh iya benar-benar benar. হচ্ছে Ada বিশালা, sosoknya. প্রথমবারই ভূত চলে এসেছে। আজকের ভিডিওগুলো মনে হয় সত্যি স্ক্যারি হবে। বন্ধুরা, রাতের বেলা মেয়েটার মা তাকে বাসায় একা রেখে বাজার করতে গিয়েছিল, কিন্তু ওই মুহূর্তে মেয়েটা যখন ময়লা ফেলতে বাসার বাইরে যায় তখন তার সাথে ঘটে যায় অদ্ভুত রকমের একটা ভয়ানক ঘটনা। কি ঘটনা দেখি। তো মেয়েটা এখানে কচরা ফেলতে এসেছে, দেখি এখন কি হয়। কি হলো? মেয়েটা কিছু শোনার চেষ্টা করছিল, কিন্তু তারপরে সে পালিয়ে যায়। ওত্তেরি, ও ওর মা দাঁড়িয়ে আছে। Aduh, mak ni. Buat terpanjat lah. Aduh. মেসেজ এসেছে, উমা গায়েব হয়ে গেল। Orang dapat. ওত্তেরি, Mak, মা কি ওত্তেরি। আসলে বন্ধুরা, সে যখন ময়লা ফেলে পুনরায় আবার তার বাসার দরজার সামনে আসে, তখন দরজার সামনে সে বোরখা পরা একটা মহিলাকে দেখতে পায়। আর ওই মহিলাকে দেখে সে তার মা মনে করেছিল, কারণ মহিলাটা দেখতে হুবহু তার মায়ের মতোই একটা ও বোরখা আচ্ছা। পরেছিল, যার কারণে প্রথমবার দেখে সে তার মা মনে করেছিল। এবং মায়ের সাথে কথা বলতে বলতে সে যখন ময়লার ঝুড়িটা নিচে রাখতে যায় তখন মোবাইলের মধ্যে তার মায়ের একটা মেসেজ আসে। ও তো ওই এবং মেসেজটা ওর মেসেজে মায়ের জানায় যে ছিল। তার মায়ের আচ্ছা, বাড়িতে ফিরতে একটু লেট হবে। আর এটা দেখার সাথে সাথেই সে রহস্যময় মহিলাটার দিকে ফিরে তাকায়, এবং তাকানোর সাথে সাথেই সে দেখতে পায় যে রহস্যময় মহিলাটা ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। আর এটা দেখে সে যখন বুঝতে পেরে যায় যে রহস্যময় মহিলাটা আসলে তার মা ছিল না, তখন সাথে সাথেই মুহূর্তের মধ্যে চারদিক থেকে আরো কতগুলো রহস্যময় মহিলা এসে মেয়েটাকে পুরোপুরিভাবে ঘিরে ওত্তেরি। ফেলে, এবং সাথে সাথে তার ক্যামেরাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে বোরখা পরা রহস্যময় মহিলাটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই আজকের ভিডিওটাতে ভিডিও সত্যি কয়েকজন ছেলে স্ক্যারি হবে। রাতের বেলা যখন রাজনৈতিক নেতাদের ব্যানার লাগানোর জন্য বাইরে যায়, তখন ব্যানার লাগানোর মুহূর্তটা ফেসবুকে পোস্ট করার জন্য ভিডিও করে রাখে, কিন্তু পরবর্তীতে ভিডিওটা চেক করার সময় তারা এমন একটা ভয়ানক রকমের জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে ভয়ে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কলিজা কেঁপে উঠেছিল। দেখি আমাদের কাপে কিনা। Coba ambil je aja. কি হলো? ও, এটা ভূত, পেতনি, চুড়েল, ডায়ন, এটা কি? আসলে বন্ধুরা, তারা রাস্তার পাশে যেই জায়গার মধ্যে ব্যানার লাগাচ্ছিল ওই জায়গার পাশে একটা গাছের উপরে রহস্যময় একটা সাদা জিনিস ঝুলেছিল, এবং ওই কি রে অবস্থায় ভাই এটা? রহস্যময় জিনিসটা ব্যানার লাগানোর সময় তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু এতক্ষণ পর্যন্ত অত ওই বড় একটা জায়গায় জিনিস দাঁড়িয়ে তাকিয়ে ব্যানার আছে এদের লাগানোর দিকে, আর এরা পরেও দেখতেও পারিনি। রহস্যময় এই বাহ, সাদা জিনিসটাকে তারা একবারের জন্য ঠিক। দেখতে পায়নি, এবং শুধুমাত্র মোবাইলের ক্যামেরাতেই রহস্যময় জিনিসটা ও ধরা মোবাইলেই পড়েছে। দেখতে পেয়েছে। আর এটা দেখার পরে পরের দিন সকালবেলা তারা এই বিষয়টা চেক করার জন্য পুনরায় আবার ওই জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে আসে, কিন্তু এইবার তারা ভিডিওর মধ্যে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু এখন কথা হচ্ছে যে গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই সাদা জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট আমার করে মনে হয় অবশ্যই জানাবেন। ওই জিনিসটা আমার বন্ধুরা, বন্ধুর ঠাকুমা এই ছিল। ভিডিওটাতে দুই ভাই মিলে আগে দেখি। রাতের বেলা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাসায় যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা দূর থেকে একটা রহস্যময় সাদা জিনিস দেখতে পায়। আর সেটা দেখার সাথে সাথেই মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, এবং ভিডিও করতে কি করতে রে ভাই ক্যামেরাটা এটা? যখন তাদের পাশে থাকা একটা গাছের দিকে ঘুরিয়ে নিয়ে আসে, তখন ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে ভয়ে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে।
Allahu Akbar. Astaga. Anjing. Anjing pocong gua. Astagfirullahaladzim. Pocong cuy. কি রে ভাই, ভূতটা কি পেচ্ছাপ করছে নাকি ওখানে? অমনি পজিশনেই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমনি পুরো হিলছে হাওয়া। Pocong Wak. Pocong cuy. Oke, bentar teman-teman. কি এটা? Tapi saya kayak ada sesuatu, Wak. Kayak ada sesuatu, cuy. ও তেরি, Allahu Akbar. La আরে ilaha পালারে তোর বউ দাঁড়িয়ে আছে পাশে। Astagfirullahaladzim. Allahu Akbar. কি যে বলছি না, ওনার ভিডিওটাকে ফানি ভিডিও বানিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, তারা যখন গাছের মধ্যে ঝুলে থাকা রহস্যময় এই ভয়ানক জিনিসটা দেখার পরে ভয়ে দৌড়াতে ওটা দৌড়াতে ওর বউ জঙ্গলের দাঁড়িয়ে আছে। মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন পুনরায় আবার আরেকটা রহস্যময় জিনিস তাদের সামনে এসে হাজির হয়ে যায় এবং তারাও ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দাদা তেরি ভয়তে এবার দুজনেরই ফাটছে। এরা এত রাত্রিরে জঙ্গলে করছিলটা কি বন্ধুরা? বন্ধুরা, এই গ্রামের মানুষজনের মুখে মুখে রটে গিয়েছে যে পরিত্যক্ত এই বাড়িটার ভিতরে ভয়ানক রকমের ভূত প্রেত এবং আত্মারা বসবাস করে, যার কারণে এই জিনিসটা চেক করার জন্য একজন ঘোস্ট হান্টার যখন রাতের বেলা বাড়িটাতে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। তো ঘোস্ট হান্টার হান্টিং করছে একটা হন্টেড বাড়িতে। সালা এই ভূতটা এমন এমন ভূত বেরোচ্ছে আজকাল, হাসি পেয়ে যাচ্ছে, ভয়টা দূরের কথা। Kampret. কেন বড় ধর ওইটাকে, কালো হাত হচ্ছে। ও পালাচ্ছিস কেন? ধর, ভূত দেখতে এসেছিলিস, ভূতটাকে ধর। তেরি ধর ধর, ভূতটাকে ধর। চেল্লাচ্ছে আলতো পাল্টো। Atas pohon Ki. Atas pohon mana? বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটা যখন রাতের বেলা চাকরি শেষে বাসায় যাচ্ছিল, তখন টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় টানেলের ভিতরে সে শুধুমাত্র একাই ছিল এবং আশেপাশে কোনো মানুষই ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে তার সামনে একটা ভিখারি দেখতে পায় এবং ভিখারিটা তার কাছে ভিক্ষা চাওয়ার পরে সে জানায় যে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, যার কারণে এই মুহূর্তে সে তাকে ভিক্ষা দিতে পারছে না। আর এই কথা বলে সে যখন সামনের দিকে হাঁটা শুরু করে, তখন কিছু দূর যাওয়ার পরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, হয়তো এই ঘটনা সম্পর্কে মেয়েটা কখনো কল্পনাও করেনি। কিন্তু মেয়েটার সাথে আসলে কি হয়েছিল বাকিটা আপনারাই দেখে নিন। তো মেয়েটা ব্যাগ খুলে দেখছে যে ও কোনো ভিক্ষা দিতে পারে কিনা, আর মেয়েটার কাছে কিচ্ছু নেই। ভিখারিটা ঘুমাচ্ছে, ও সামনে বাটি ছুঁড়ে ফেললো। উমা, Sorry. একটু আগেই ঘুমাচ্ছিল না, দাঁড়িয়ে গেল আবার, মানে বসে গেল। Sorry. Apa yang dia cakap tadi, red file? Bawa balik blue file je pun. Syurah aku patah balik office. Sorry. No. মেয়েটা ওখানে থেকে সরি বলছে, আমি থাকলে কানের গোড়ায় চড় দিয়ে দিতাম। সালা এত রাত্রে বাটি নেই, কেউ এমনি করে? হ্যাঁ, ছুঁড়েও ফেলে দিল। Masalah kau. I don't. What the
ও ভিখারিটাই ভূত ছিল। ও মাটি হেলাতে হেলাতে আসছে। দেখি কি হয়। আরে মেয়েটা বুঝতে পারছে না এদিকে যাবো কি ওইদিকে যাবো। একটু পোস্টার, ও সেই ভিখারিটার ছবি গায়েব হবে তো ওই জন্য পোস্টার লাগিয়েছে। উত্তরি তো বন্ধুরা, Nice. টানেলের ভিতরে মেয়েটার সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই আমার মনে হয় আজকের এই ভিডিওটা ভেবেছিলাম একটু হরর টাইপ বানাবো, কিন্তু হয়ে গেছে ফানি ভিডিও। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও, আর এমনি আরো ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আমি আবার আসবো পরের সপ্তাহে, ততক্ষণের জন্য বাই বাই।